দেখুন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনের চেন রিয়াকশনটা শুরু হয়েছিল যখন ইসরায়েল প্রথম গতকাল লেবাননে আক্রমণ চালায়। লেবাননে সেই হামলার পর ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে বৈরুতে হামলা হলে তারা এটাকে সর্বাত্মক যুদ্ধ হিসাবেই দেখবে। আর সেই কথা অনুযায়ী গতকাল গভীর রাতে ইরান ইসরায়েলের তেল আবিব এবং হাইফাতে মিসাইল হামলা করে, যেখানে তাদের অনেক মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ইন্টারসেপ্ট করতেও ব্যর্থ হয়। আর তারই পাল্টা জবাব হিসাবে আজ সকালে ইসরায়েল এই হামলা চালালো। বর্তমানে ইরানের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাতারও তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে। এমনকি সৌদি আরবের ভিতরে থাকা আমেরিকান মিলিটারি যে বেসগুলো আছে সেই বেসগুলোর কাছাকাছিও বিস্ফোরণের খবর শোনা যাচ্ছে। দেখুন, আসল ব্যাপারটা হলো এই পুরো ঘটনার মধ্যে আমেরিকার যে ডুয়েল পলিসি সেটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। যখন ইরান ইসরায়েলের উপরে হামলা করেছিল তখন ডোনাল্ড ট্রাম্প মাঝরাতে বেঞ্জামিন নেতানিয়াহুকে কল করেন। ট্রাম্প তাকে কড়া ভাষায় নির্দেশ দেন, যা আগের প্রতিবেদনে আপনাদের জানিয়েছি, যে ইরান তাদের কাজ করে নিয়েছে, এবার তুমি কোনোভাবেই আর পাল্টা আক্রমণ করবে না। ট্রাম্প মিডিয়াকেও অত্যন্ত কনফিডেন্সের সাথে জানান যে তিনি নেতানিয়াহুকে আটকে দিয়েছেন এবং দুপক্ষই এখন চুক্তির দিকে এগোবে। কিন্তু ট্রাম্পের এই বার্তার ঠিক 3 ঘন্টা পরেই ইসরায়েল ইরানের উপর এই বিশাল বোমাবর্ষণ শুরু করে। অর্থাৎ ট্রাম্পের কথা শেষ হওয়ার 3 ঘন্টা পরেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। তাহলে এখন এর মানে কি দাঁড়ালেন? এর মানে হলো বিশ্ব রাজনীতিতে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের কথার কোনো কানাকড়িও দাম নেই। নেতানিয়াহু এই মুহূর্তে কাউকেই তোয়াক্কা করছে না, কারণ তার মূল লক্ষ্যই হলো এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করা। ট্রাম্প আসলে ভয় পাচ্ছেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন যে 41 দিনের সেই পুরনো যুদ্ধের ধাক্কায় আমেরিকার কী পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছিল সেটা সবাই জানে। ট্রাম্প চান না নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার আগে মার্কেট ক্র্যাশ করুক, কিন্তু নেতানিয়াহু আমেরিকার সেই অভ্যন্তরীণ অর্থনীতির কথা ভাবার মতো পাত্র নন। এখন আপনাদের আর একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট ধরিয়ে দিই। আমেরিকা এখন বিশ্বের সামনে এসে বলছে যে তারা ইরানের উপর এই হামলার কোনোভাবে জড়িত নয়। এই হামলায় দর্শক, আপনারা কি আসলেই মনে করেন যে ইসরায়েল আমেরিকাকে না জানিয়ে এত বড় একটা হামলা করে ফেলেছে? এটা তো অসম্ভব। আমেরিকা মূলত এখানে গুড কপ ব্যাড কপ পলিসি খেলছে। উপসাগরীয় দেশগুলো আমেরিকাকে পরিষ্কার ওয়ার্নিং দিয়ে রেখেছিল যে পরিস্থিতি এমনিতেই অনেক খারাপ, তাই আমেরিকা যেন এই হামলায় সরাসরি না জড়ায়। সেই চাপ সামলাতেই আমেরিকা প্রকাশ্যে এখন বলছে যে তারা এতে জড়িত নেই। কিন্তু আজ লজিক দিয়ে ভাবুন, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ওয়ান ওয়ে মিশনে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইরানের ভিতরে ঢুকে হামলা করে আবার ফিরে আসবে। এটা কি মাঝ আকাশে রিফিউলিং ছাড়া সম্ভব? আর এই রিফিউলিংয়ের কাজটা কে করেছে? অবশ্যই আমেরিকা। শুধু তাই নয়, খবর পাওয়া যাচ্ছে যে ইসরায়েল এই হামলার জন্য ইরাকের আকাশসীমা ব্যবহার করেছে। ইরাক এবং আজারবাইজানের ভিতরে ইসরায়েল ও আমেরিকার যে গোপন মিলিটারি বেসগুলো রয়েছে সেখান থেকেই এই অপারেশনগুলো কোঅর্ডিনেট করা হয়েছে। অর্থাৎ মুখে আমেরিকা যতই বলুক তারা শান্তিকামী, পর্দার আড়ালে ইসরায়েলকে সমস্ত লজিস্টিক সাপোর্ট তারাই দিচ্ছে। আর ইরানও এই ব্যাপারটা খুব ভালো করেই জানে। ইরান এখন গভীর পর্যবেক্ষণে আছে। তারা যদি দেখে যে আমেরিকান বেসগুলো থেকে সরাসরি তাদের উপর কোনো থ্রেট আসছে, তবে তারা আমেরিকার ওই ঘাঁটিগুলোতেও আক্রমণ চালাতে পিছপা হবে না। সুতরাং এই সংঘাত এখন আর শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের এই পুরো ঘটনার পর পুরো রিজিয়নটাই এখন একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে। ইরান আগেই একটা ভয়াবহ হুমকি দিয়ে রেখেছে যে পরিস্থিতি যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে যায় তবে তারা হরমুজ প্রণালী তো বটেই, এমনকি লোহিত সাগরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুটটিও পুরোপুরি বন্ধ করে দেবে। আর যদি সত্যি এমনটা হয় তবে বিশ্ব বাণিজ্যের গলায় আক্ষরিক অর্থেই ফাঁস লেগে যাবে। আর এর প্রমাণ আমরা ইতিমধ্যেই গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেটে দেখতে শুরু করে দিয়েছি। হামলার খবর সামনে আসার সাথে সাথেই সাউথ কোরিয়ার শেয়ার মার্কেট সাংঘাতিকভাবে ক্র্যাশ করেছে। এরপর জাপান এবং চীনের এশিয়ান সেশন খোলার সাথে সাথে সেখানেও ধস নেমেছে।
এখন তাই সবার নজর লন্ডনের মার্কেট এবং নিউ ইয়র্ক সেশনের দিকে। তেলের দাম হু করে বাড়তে শুরু করেছে, গোল্ড মার্কেট ক্রাশ করছে, আর ক্রিপ্টোকারেন্সির অবস্থাও অত্যন্ত টালমাটাল। কালকের প্রতিবেদনে জানিয়েছি, যুদ্ধ মানেই অর্থনীতিতে একটা বড় ধাক্কা, আর এই ফুল স্কেল ওয়ার যদি সত্যি শুরু হয়ে যায় তবে সারা বিশ্বকে এর মূল্য চোকাতে হবে। দর্শক, আজকের এই আলোচনা থেকে একটা বিষয় একদম স্পষ্ট, যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমেরিকা প্রকাশ্যে এক কথা বলছে, আর ভেতরে ভেতরে ইসরায়েলকে দিয়ে তাদের ভূরাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। কিন্তু এই কৌশল এখন বুমেরাং হতে শুরু করেছে, কারণ নেতানিয়াহুকে থামানোর মতো ক্ষমতা এই মুহূর্তে মার্কিন প্রশাসনের নেই বললেই চলে। নেতানিয়াহুর এই পাগলামি মনোভাব পুরো বিশ্বকে একটা খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি চাইলেই এই যুদ্ধ এক নিমেষে থামিয়ে দিতে পারে, নাকি পরিস্থিতি এখন খোদ আমেরিকারও হাতের বাইরে চলে গেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।